হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ব্লগটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো তোমরা তো দেখতেই পেলে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর কীরকম পরিবেশটা হয়ে রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন বাজে প্রায় 9টা, আর মানে সমস্ত বাড়ির কাজ হয়ে গেছে। তো এই দেখো এরকম প্রকৃতিটা হয়ে আছে আমাদের বাড়ির পাশ। আর এখন যেহেতু ছোটো দিনের বেলা, তো কাজ কাম করতে করতেই দিনটা চলে গেছে। তো চাটা খাওয়া হয়নি, তো এখন আমি চাটা করে নিয়েছি, লাল চা করলাম আদা দিয়ে। তো সেটা এখন আমরা খেয়ে নিচ্ছি দু চা মিলে। তো আমরা সকাল সকাল মানে ঠান্ডা দিনে চাটা না করলে তো হবেই না। তো খাওয়া দাওয়া করে তারপরে মানে স্নান করে রান্নাঘরে চলে এলাম। তো দেখতেই পেলে একদিকে মানে কাটাকুটি করে রেখেছি, দেখো বাঁধাকপি, আর একদিকে রয়েছে ওই ওই মটরশুঁটি। তো বাঁধাকপি ঝাল করবো, মটরশুঁটি দেওয়া হবে, মানে বেশ খেতে ভালোই লাগে ওটা। এই দেখো বাঁধাকপি ঝাল করার জন্য একদিকে মানে আলুটা ভেজে নিচ্ছি, আর ওই দেখো অন্যদিকে চাপিয়েছি ওই করলা ভাজা। আমাকে তো করলা ভাজা খেতে বেশ ভালো লাগে, একবার পেঁয়াজ দিয়ে আলু দিয়ে খুব সুন্দর লাগে। তো একদিকে চাপিয়ে দিয়েছি, আর আরেক দিকে চাপিয়ে দিয়েছি বাঁধাকপি ঝাল করার জন্য ওই আলু ভাজতে। আর এই দেখো এইদিকে আমার মামি এসছে বেড়াতে, তো সেই জন্য মামিকে রান্না বান্না করতে বসিয়ে দিয়েছি। তো এই দেখো মানে মাটির উনুনে ভাতটা রান্না হচ্ছে। আর এখন তো শীতের দিনে মাটির উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। এই দেখো মামি বসে রয়েছে, বলছে আমার এইভাবে ছবি তুলো না। তো তুলে নিয়েছি। তো এই দেখো একদিকে রসুন ছাড়াচ্ছে, আর একদিকে ভাতটা চাপিয়ে দিয়েছে। তো আমি এইদিকে বাঁধাকপি ঝালটা মানে রান্নাটা করছি। তোমার শ্বশুরমশাই বাজারে গেছে, এ তো বাজার থেকে এই যে নিয়ে এসেছে মাংস। তো মাংসটা এখন ধুয়ে নেব। তো অনেক দিন পর মামি আমাদের বাড়ি বেড়াতে এসছে, সেই জন্য এই রান্নাবান্নাটা চলছে। তো এই দেখো, তো আজকে মামি রান্নাবান্না মানে মাংসটা রান্না করবে, কারণ মামির হাতে তো রান্না বেশ ভালোই লাগে খেতে। তো এই দেখো আমি মাংসগুলোকে একে একে ধুয়ে নিচ্ছি। তো এই মাংস রান্নাটা করবো এই মাটির উনুনে, মানে মাটির উনুনেতে রান্না বেশ খুব সুন্দর লাগে খেতে আমাকে। তো সেই জন্য মামি বললো আমি ওতেই রান্না করে নিচ্ছি, তোমরা আমাকে সব কিছু মানে দিয়ে দাও আমার পাশে, আমি সমস্ত কিছুই রান্না করে নেব। তো এই দেখো চাপিয়ে দিয়েছে রান্না করার জন্য, মানে ভাতটা হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে নিয়েছি, তারপরে এই যে কড়াইয়ের ওপর ওই আলুটাও দিয়ে দিয়েছে তেলের ওপর, আর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছে। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরোটা দেখতে থাকো। তো এই দেখো আমার মামি রান্নাবান্না করছে এদিকে, আর আমি ওইদিকেও আরও মানে টমেটো চাটনি এসব করতে আছে, তো ওগুলো আমি করব। আর এদিকে মামিকে রেডি করে সব কিছু দিয়ে দিয়েছি। আর মশলাটা আজকে বাটবো না, ওই মিক্সিতেই করে নেব। তো এই দেখো এইদিকে তো মশলাটাও দিয়ে দেবো, টমেটো কুচিটা দিলাম এতে। আর এই দেখো এইদিকে মাংস প্রায় কষা হয়ে গেছে। তো এই দেখো প্রায় কষা মানে হয়ে গেছে, কাছিয়ে গেছে। তো আমাকে একটা তুলে দেবে, বললো যে একটু দেখো তো কেমন হয়েছে। তো এর মধ্যে এক পিস আমাকে দেবে, তো আমি দেখিও নেবো কেমন হয়েছে। তো আমাকে তো বেশ ভালো লেগেছিলো। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে কিছুটা ধনেপাতা। তো আমাকে তো ধনেপাতা দিলে বেশ খাবারটা আরও বেশি মানে জমে যায়। তো আমাকে মানে সব তরকারিতে আমাকে মানে ধনেপাতা দিলেই ভালো লাগে খেতে। তো এই দেখো একদিকে রান্না করছি ওই টমেটো চাটনি, আর অন্যদিকে মাংসটা মানে হয়ে গেছে। এই দেখো নামিয়ে নিয়েছি, কি সুন্দর কালার এসছে, আর বেশ ভালোও লাগছে, আর খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো। তো এই দেখো আমার ভাইয়ের জন্য মানে একটা বাটিতে তুলে নিচ্ছি মাংসটা, ও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু মানে এক জায়গায় ঘুরতে যাবে, সেই জন্য তুলে নিচ্ছি। আর এখন যেহেতু রান্না বান্না হয়ে গেল, মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো সবাইকে আবার খেতেও দিয়ে দেবো। তো সবাইকে বসতে বলা হচ্ছে। তো বারান্দায় আমাদের বারান্দাটা বেশ বড়ই রয়েছে, তো সেখানে সবাইকে বসিয়ে দিয়েছি। এই দেখো সবাই খেতে বসে গেছে। তো প্রথমে তোলা হয়নি, পরবর্তীতে তুলছি। তো এই দেখো সবাই খাওয়া দাওয়া করছে। তো মামার ছেলে আর বাড়ির সবাই মিলে বসে গেছে খেতে। তো বাচ্চারা আগে খেয়ে নেবে, তারপরে বড়োদেরকেও বসিয়ে দেবো। তো এই দেখো পাতা নিয়ে এসেছিলাম, ওতেই খেয়ে নিচ্ছে। ওদের তো বেশ মানে পিকনিক মনে হচ্ছে খাওয়া দাওয়া করতে। কলা পাতা থাকলে কলা পাতা তো খাওয়া হতো। তো এই দেখো কী কী রান্না করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই দেখো রয়েছে করলা ভাজা, বাঁধাকপির ঝাল, আর রয়েছে টমেটো চাটনি,
আর রয়েছে মাংস। তো এই দেখো একটা রসুন রয়েছে, ওটা মামা খেতে বেশ ভালোবাসে, সেই জন্য মামার পাতেই ওটা তুলে নিয়েছি। তো এটা মামার জন্য বেড়ে নিয়েছি। তো এই ধর তারপরে চলে এলাম একটু হাটের ভেতরে। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, তোমাদেরকে একটাই কথা বলবো, যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এই পর্যন্ত ভিডিওটি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।